আজকের সকালটা ভীষণ মনোরম। মেঘ মেঘ করে এসেছে, কি সুন্দর ভালো লাগছে না আকাশটা। আকাশে হাতছানি দিতে চাই এই মন। এই আকাশের দিকে তাকাতে তাকাতে এত সুন্দর সকালকে স্বাগতম জানাতে জানাতে মনে পড়ে গেল একটা ছেলেবেলার ঘটনা। চলো তোমাদের সাথে শেয়ার করি আজ রান্না করতে করতে। আজকে রান্না করছি সোয়াবিন আলুর একটা নিরামিষ পদ। রান্না করতে করতে মনে পড়লো সেই ছোট্টবেলার গল্প। আমি আর আমার ভাই, ভাই বলতে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, বিশেষ করে কাজিন এবং নিজের অনেকগুলো। তো আমি আমার পিসির বড় ছেলে, দুজনেই ছিলাম বাড়িতে সব থেকে বেশি ডাং পিটে। দুজনেই ছিলাম ঘরের থেকে অন্যের গাছে চেপে ফল পাড়তে ওস্তাদ। একজন ছিল আমাদের পাশের বাড়ি, তাদের গাছ লাগিয়েছিল একটা পেয়ারা গাছ। অদ্ভুত এক পেয়ারা, ভীষণ বড় বড় হতো আর গোলাপি রঙের পেয়ারা হতো। সেই পেয়ারাগুলো আমরা দুই ভাই বোন খাবো বলে কি করেছি, একদিন ভোরবেলা উঠে সব পেয়ারা পেড়ে নিয়েছি। পেড়ে নিয়ে খাটের তলে লুকিয়ে রেখেছি আর দুজনেও লুকিয়ে গেছি। ভেবেছি তারা কিছুই টের পাবে না, কিন্তু না, তেমন তো হয়নি। সেই বাড়ির যে ঠাম্মিটে ছিল, সেই ঠাম্মাটা ঠিক আমাকে দেখে নিয়েছে আর ঘরেই না খোঁজ করতে করতে এসেছে। আমি আর আমার ভাই সে তো বেরোবো না কিছুতেই, একদম খাটের তলে কোথায় যে লুকিয়ে আছি কেউ তাদের খুঁজে পায় না। তো এইভাবেই লুকিয়ে লুকিয়ে সারা সকালটা বেরিয়ে গেল, সারা বিকেলটা পেরিয়ে গেল। রাত্রে তবে দুজনেরই ভয় করছে যে কিভাবে আমরা সেখান থেকে বেরোবো, যাতে ঠাম্মিটা আমাদের দেখতে না পায়। কিন্তু ঠাম্মি তো জানেবালা নয়, সে তো ঘরের আমার ঠাম্মার কাছে বসেই আছে। আর আমার ঠাম্মা আমাদের যদি কেউ কিছু বলতে আসতো, শুনতে আসতো বা আমাদের কিছু বলতে আসতো, করতে আসতো, দাঁড়িয়ে থাকতো এক পায়ে, যে যদি আমার নাতিপুতিকে কেউ কিছু বলেছে তাহলে তার রক্ষে নেই আর। সে যখন বলেছে, আমাদেরকে ডেকেছে, আমরা বেরিয়ে এসেছি, আর তো লুকিয়ে থাকতে পারিনি। তারপর যখন বলেছে তখন সেই পেয়ারাগুলো তো আর খুঁজে পাইনি, আমরা তো সেগুলো অন্য একজনের বাড়িতে, বন্ধুর বাড়িতে লুকিয়ে রেখেছিলাম। খুঁজে পাইনি। আমার ঠাম্মার ভয়ে সেই ভদ্রমহিলা এমন পালালো, বললো দাঁড়া রে দেখি, তোদের যদি আর গাছে দেখেছি তবে তোদেরকে পেটাবো ওখানেই ধরে। কিন্তু আমাদের তো আর গাছে ধরতে পায় না, দেখতে পায় না। আমরা বেশ লুকিয়ে লুকিয়ে ওই ঠাম্মার গাছের পেয়ারাগুলো খেতাম। আর ঠাম্মাটা কি করলো, একদিন সে গাছটাই বেচারা কেটে ফেলেছিল। বুঝলে, এই পেয়ারা লাগিয়েছি, এটা তো কেউ খেতে পাচ্ছি না, তাহলে এই পেয়ারা গাছটাই রাখবো না। আমার ভাইয়ের জন্য অত্যাচারে সেই গাছটাই তারা কেটে দিয়েছিল। আমরা যখন যে শতকের বড় হয়েছি, 90 দশকের, তখনকার দিনের পরিবেশ আলাদা ছিল, এখনকার দিনের পরিবেশ আলাদা। তখন সবাইকার বাড়িতে সবাই যেত এবং ভালোবাসার এবং আন্তরিকতার আদান প্রদান ছিল। এখনকার দিনে আন্তরিকতা তো দূরে থাক, মানুষ মানুষের পেছনে এমনভাবে লেগে যায় যে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না পৃথিবীর বুকে। কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে এলো, আমার সোয়াবিনের তরকারি হয়ে গেল, সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু। আজকে এই দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাবে। আমার গল্প কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও নিশ্চয়ই জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রইল অনেক আন্তরিকতা এবং ভালোবাসা। আর আমার এই পথ চলার সাথে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য শুভ দুপুর।